আপনার প্যারালাইসিস হয়েছে এই কারণে আপনার ছেড়ে চলে গেছে, তাদের জন্য কিছু করেন নাই আপনি? আল্লাহ জানে। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি ব্যাগে এগুলো? বোতল। ও, আপনার কি বোতল পুরান? থাকেন কোথায়? বিশ্ব রোড। ছেলে সন্তান কেউ নাই? ছেলে সন্তান আছে, ছেলে মেয়ে সব। ও, আপনার বউ ছেলে সন্তান সব নিয়ে চলে গেছে কেন? কারণ কি? প্যারালাইসিস হয়েছে। আপনার প্যারালাইসিস হয়েছে এই কারণে আপনার ছেড়ে চলে গেছে? ইস, এটা কোনো কথা? তাদের জন্য কিছু করেন নাই আপনি? আল্লাহ জানে। আপনি সারাটা জীবন বিয়ার পর থেকে বউ সন্তানের জন্য কিছু করেন নাই? আল্লাহ জানে। আর শেষ প্রতিদান এটা? আল্লাহ। ওনার সাথে যখন শুরুতেই কথা বললাম তখনই বুঝতে পারছি যে উনি প্যারালাইসিস রোগী বা স্ট্রোক করছে, এমন কিছু কথা উনি ক্লিয়ার বলতে পারতেছিল না। তো আমার ধারণা এটা সত্য হলো। এখন একা থাকেন? আপনার ছেলে সন্তানের খোঁজ খবর নেয় না? আপনার বউ খোঁজ খবর নেয় না? খেয়ে আছেন বা না খেয়ে আছেন, কোনো খোঁজ খবর নেয় না আপনার? আল্লাহ, খারাপ লাগে না ভাবলে? ভাবলে খারাপ লাগে। মানে কি আশা করছিলেন যখন ওরা ছোট ছিল? আপনার তো একটা আশা ছিল, আমার ছেলে সন্তানের কাছ থেকে আমি এটা চাই। আপনি কি আশা করছিলেন? ছেলে না চাই নাই, দুটা বাজ বেচছে। দুইটা বাস বিক্রি করে ফেলছে? মানে এটা আপনারই ছিল এক সময়? দুপুরে কিছু খাইছেন? দুইবারে খাইনি, রাইতে খাইছি। খাওয়া দাওয়া কিভাবে করেন? খাওয়া দাওয়া বিক্রি করলে হয়, খাওয়া দাওয়া আর নিলে না। না খেয়ে থাকেন? আপনার ছেলে মেয়ে কয়জন? চারজন। চারজন? তা আপনি যেতে পারেন না? না। কেন আপনি যান না কেন? বিয়া বলছে যায় কেমনে? ছেলের কাছেও যান না, মেয়ের কাছেও যান না? আর তারাই বা কেমন? আপনার কি একটু খোঁজ খবর নেয় না যে বাবা কোথায় আছে, কিভাবে আছে? আপনি একদিন চেষ্টা করতেন আপনার মেয়ের কাছে গিয়ে বা ছেলের কাছে গিয়ে তারা আপনাকে রাখে কিনা? চেষ্টা করছি। রাখে না, বোঝা মনে করে। মানে আপনাকে যে আমি কি বলে সান্ত্বনা দিব আমার ভাষা নাই। যে মানুষ যখন তার শারীরিক অসুস্থতা, যেমন আপনার অবস্থা একদমই খারাপ, যেহেতু প্যারালাইসিস হয়ে গেছে এক পাশে, আপনি দেখলাম হাঁটতে কষ্ট হচ্ছে আপনার, তো তারা একটা বড় চিন্তা করলো না যে এই মানুষটা শুরু থেকেই আমার সংসারে আমাকে ভরণ পোষণ করলো, 4-4টি সন্তান মানুষ করলো, আর আজকে উনি যখন অকেজো হয়ে গেছে তখন ছুঁড়ে ফেলে দিল যে না, এই মেশিন আর চলবে না, এই সাইকেল আর চলবে না, যেই সাইকেলে চাকা হাওয়া নাই, ভেঙে গেছে, ভাঙাচোরা, তখন ফেলে দিল। অথচ এটা একটা বড় চিন্তা করলো না, এই সাইকেলটাই সারা জীবন আমাদের বহন করছে। একটাবার তারা এই চিন্তা করলো না। আল্লাহ তাদের হেদায়েত দেখ। তা আপনার পকেটে এখন কত টাকা আছে? 10 টাকা? আল্লাহ, 10 টাকা একদম পেঁচায় রেখে দিছে যেন না হারায়। আপনার হাজারো কষ্টের মধ্যে এত সুন্দর হাসি। আল্লাহ, আপনি আমার বাবার বয়সী। ভালো লাগলো আপনাকে দেখে। এই 10 টাকা এটা যদি হারায় যায়, এটা তো ছেড়ে গেছে, এটা যদি হারায় যায় বাবা তখন কি করবেন? আল্লাহর কাছে চামু। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। যাক, ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তাহলে রিজিক নিয়ে কখনো চিন্তা করা যাবে না। আমরা মাঝে মধ্যে অদ্ভুত প্রাণী, আমরা যে মানুষ বলতে ঘৃণা হয় যে আমরা নিজেরা বাঁচবো, 50 বছর বাঁচবো কিনা সন্দেহ, আমরা 150 বছরও চিন্তা করি অগ্রিম, যে পরবর্তী 3 প্রজন্ম চিন্তা করি। অথচ এটা চিন্তা করি না আমি যে আরো 150 বছরের অগ্রিম চিন্তা করে রাখলাম, 150 বছরের খাবার আমি জোগাড় করে রাখলাম, আমি বাঁচবো 50 বছর। তাহলে আমি অগ্রিম কেন এত কিছু করলাম? কারণটা কি? যে মারা যাওয়ার সময় নিতে পারবে এগুলো যখন চলে যাবে? হ্যাঁ, আপনি যেই পোশাক পরে আছেন এইটা নিয়েও যেতে পারবেন না আপনি। সম্পদ তো দূরের কথা, আমরা যেভাবে উলঙ্গ হয়ে আসছি, মৃত্যুর সময় উলঙ্গ হয়ে যাব, শুধু একটা কাফনের কাপড় থাকবে সাথে। আসার সময় যেভাবে আসছি, যাওয়ার সময় ঠিক একইভাবে যাব। তাহলে মানুষ কেন এরকম চিন্তা করে যে এই লোকটাকে দেখেন,
উনি সারাটা জীবন ওনার বউ বাচ্চাকে মানুষ করছে, খাওয়াইছে, অথচ আজকে তার প্যারালাইসিস রোগ হয়েছে, এক পাশ ওনার অকেজো হয়ে গেছে, তাতেই ওনাকে অকেজো যন্ত্র মনে করে ফেলে দিচ্ছে রাস্তার মধ্যে। মানলাম এই লোকটাই খারাপ বা ওনার কোনো সমস্যা আছে, কিন্তু অ্যাটলিস্ট ওনার 4 সন্তানকে একটাবারও ভাবলো না যে আমার তো বাবা, জন্মদাতা পিতা, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। 10 টাকা আমি নিয়ে যাব, নিয়ে যান। আপনি কি খাবেন তাহলে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আপনি রাখেন বাবা। এই যে আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনি রাস্তার মধ্যে পড়ে আছেন, খাচ্ছেন কি খাচ্ছেন কোনো খোঁজ খবর নেয় না, আপনি কি তাদের অভিশাপ দেন বা তাদের প্রতি নারাজ? না, কেন তাদের অভিশাপ দেন না কেন? কষ্ট পান না আপনি কেন? কারণ কি? আপনাকে তো কষ্টে রাখছে তারা, কারণটা কি? উনি আমার পোলা। দেখছেন, এটাকে বলে বাবা। উনি ওনার চোখে পানি টলমলো করতেছে দেখেন, অথচ ওনার সন্তানরা ওনাকে রাস্তার মধ্যে ছড়ে ফেলে দিছে। উনি হাজারো কষ্ট বুকে নিয়ে তাও ছেলে সন্তানের খারাপ চায় না, একটু মন থেকে বরদোয়া করে না বা অভিশাপ দেয় না যে তার ছেলে কষ্ট পাবে, এটাকেই বলে বাবা। আচ্ছা আঙ্কেল, আমি কি আপনার ছেলের বয়সে না? ছেলে না? ছেলে না হয় ছেলের বয়সী নাকি? আপনার ছেলে তো আমার বয়সী, তাই না? তো মনে করেন আমি আপনার ছেলে, তো ছেলে হিসাবে বাবার প্রতি একটু দায়িত্ব থাকে না? আমি একটু দায়িত্ব পালন করতে পারি? মনে করবেন আপনার ওই 4 সন্তানের মধ্যে আমি একজন। হ্যাঁ, এই টাকাটা আমি দিলাম, এটা আপনি যখন যেটা মন চায় সেটা খেয়ে নেবেন। আঙ্কেল রাখেন বাবা, এটা রাখেন। আঙ্কেল কান্না করবেন না আঙ্কেল, প্লিজ কষ্ট পাবেন না। সকল রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে কান্না করা যাবে না, শুকরিয়া আদায় করতে হবে, তাই না? কান্না করবেন না বাবা, কান্না করবেন না। আমি আসি তাহলে, আপনি কিছু খেয়ে নিন এটা দিয়ে। হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক।